ভগবান নারদকে এক মুহূর্ত দর্শন দিয়েই অদৃশ্য হয়ে গেছিল। নারদ খুঁজতে লাগলো চতুর্দিকে। তার ইচ্ছা হলো যে এখনই ভগবান দেখা দিক, এখনো। কিন্তু ভগবান বলছে, এখনো তোমার সংস্কার সেই রকম হয়নি, আমি পরে আবার দেখা করব। তাই সৎসঙ্গ এবং সৎপুরুষের আশীর্বাদে সেই একদিন ব্রহ্মার পুত্র নারদ হলো। সন্তের মন্ত্র জপ করার জন্যে তার এরকম উত্থান হয়েছিল যে ভাগবতের সর্বশ্রেষ্ঠ পাত্রদের মধ্যে একজন ছিল নারদ, যার দর্শন মাত্রেই ভগবান প্রাপ্ত হয়। একেবারে নিশ্চিত ছিল, যাকেই নারদ দর্শন দিয়েছে সেই ভগবান পেয়েছে। এই নারদ হলো ভগবানের মন। ভগবান কিছু বিশেষ করতে চাইলে নারদকে আসতেই হবে। দেখো, যে জ্ঞান দেয় সেই নারদ, অথবা অজ্ঞানকে যে খণ্ডন করে সেই নারদ। গোপীরা বলতো, নারদের কথা ভগবানও না করে না, এ হলো সন্ত কৃপার ফল। ভাগবতে বলছে, ভগবানের কৃপার থেকে সন্তের কৃপা বড়। যাতে সবাইয়ের মনে হরিভক্তি জাগৃত হয়, এইরকম কথাই তো প্রয়োজন। ব্যাসদেবের হৃদয়ে হরিভক্তি জাগৃত হলো নারদের পরামর্শে। ভাগবত মহাপুরাণ লেখার পর ব্যাসদেব যোগ্য পাত্রের হাতে দিতে চাইল, যে জিতেন্দ্রীয়। কারণ এবার জগতে প্রচার করবে কে, তাই যোগ্য পাত্র চাই। আর নিজেরই ছেলে সুখদেবের কথা মনে এলো। কিন্তু সুখদেবকে আকর্ষণ করবার ক্ষমতা কারুর নেই, সে তো নির্গুণ নির্বিশেষ। তাই ভাগবতের এক এক মন্ত্রই হলো কৃষ্ণ রূপ। ব্যাসদেব নিজের শিষ্যকে পাঠালো সুখদেবকে শ্লোক শোনাবার জন্যে, কারণ সুখদেব তখন সমাধিতে স্থির হয়ে গেছে। সুখদেব শুনে প্রসন্ন হলো এবং বেদব্যাসের কাছে ভাগবত পড়ে রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল, যে কথা আজও প্রচলিত। জনক মহারাজের কাছে বেদান্ত পড়বার জন্যও গিয়েছিল সুখদেব। তাই জনক রাজা সময় নেই বলে কদিন অপেক্ষা করতে বলেছিল। সুখদেব সেখানে দরজায় 5 দিন দাঁড়িয়েছিল, কিন্তু রাগ আসেনি। আর দিগম্বর অবস্থায় তপ্ত বালুর ওপর দাঁড়িয়েছিল। তারপর ঘরে থাকতে দিয়েছিল সুন্দরীদের মাঝখানে। সুখদেবের মনে কোনো বিকার আসেনি। যদি ছোঁয়াছুঁয়ি ভাব আছে, তো বুঝতে হবে এখনো গড়বড় আছে। তারপর জনক রাজা এসে বলছে, তোমাকে আমি বেদান্ত পড়াতে পারবো না। তাতেও সে কিছু মনে করেনি, কারণ তুমি স্বয়ং বেদান্ত, তুমি তো প্রতিমূর্তি। তোর মধ্যে কাম চলে গেছে, ক্রোধ চলে গেছে, তুমি তো সব জিতে ফেলেছ।